এমন কেউ তোমার জীবনে আছে যাকে দেখলেই মারতে ইচ্ছে করে? দাঁড়াও, চশমা পড়ে গেছে। সে গেল কই? তুমি এমন ভয়ঙ্কর প্রশ্ন করেছো যে আমার চশমাই খুলে পড়ে যাচ্ছে। রিসেন্ট প্রজেক্ট নিয়ে কিছু বলো। আমি রিসেন্ট মানুষীদের ৫ নম্বর স্বপ্নময় লেন সিনেমাটাতে একটি ছোট ক্যারেক্টারের অভিনয় করার সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ মানুষীদিকে এবং শুভঙ্কর দাকে। অ্যাজ এ ডিরেক্টর মানুষদি কেমন? মানে খুব স্ট্রিক্ট নাকি খুব ফ্রেন্ডলি? ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং? ভীষণ কেয়ারিং। দিদি একজন অসাধারণ মানুষ। আমি এরকম মানুষ খুব কম পেয়েছি। যতই বলি তার সম্পর্কে খুব কম বলা হবে। তোমার জীবনের একটা ট্যাগলাইন। মন যা চায় তাই করি। বলতে পারো মনের কথাই শুনি। জীবনটা কতটা গুছিয়ে নিতে পেরেছো? আমার জীবনটা পুরোপুরি গোছানো, কারণ আমি জীবনকে গুছিয়ে নিয়ে চলতেই ভালোবাসি। প্রেম আর ভালোবাসার মধ্যে তফাৎটা কোথায়? প্রেম আসা যাওয়া করে, ভালোবাসা একবারই হয়, যেটা মনের কোণে থেকে যায়। ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু করেছো? আমি কখনোই নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করি না, কারণ আমি জানি আমি ভেবে করি, যা করি ঠিক করি। কান্না পেলে কি করো? আমি তখন একটা অদ্ভুত কাজ করি, আমার নাটকের স্ক্রিপ্ট নিয়ে মুখস্থ করতে থাকি। স্বপ্নে কি দেখো? অভিনয় করে আমাকে অনেক উঁচুতে উঠতে হবে। ভূতে ভয় পাও কি? ভূত বলে কিছু হয় নাকি? ভূতে আমি ভয় পাই না, তবে মানুষরূপী ভূতকে কিন্তু আমি বেশ ভয় পাই। সমকামী প্রেমে বিশ্বাসী? হ্যাঁ, বিশ্বাসী, কারণ কারণ মনের ওপর হস্তক্ষেপ করাটা আমি পছন্দ করি না। ধরো তোমার ছেলে এই সমকামী প্রেমে জড়িয়ে পড়লো, তুমি কি করবে? অ্যাকসেপ্ট। আমি যদি আজকে অ্যাকসেপ্ট নাও করি তাহলে কি তারা করবে না? তাদের মনের ইচ্ছেকে আমি কেন দমাবো? কারণ মনের ইচ্ছেকে দমিয়ে কিছু করাটা ঠিক নয় বলে আমার মনে হয়, আমার এটাই বিশ্বাস। তোমাকে বোঝে এমন কেউ আছে তোমার জীবনে? হ্যাঁ, বলা যাবে নাম? কিছু কথা গোপন থাকাই ভালো। সিনেমা না থিয়েটার, কোনটাতে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? অভিনয় করতে পারলেই আমার ভালো লাগে, তবে সিনেমার থেকে থিয়েটার আমাকে বেশি টানে। লুকোচুরি খেলেছো কখনো? হ্যাঁ, খেলেছি। বাবা মার সঙ্গে অনেকবার খেলেছি। বাবা মাকে লুকিয়ে থিয়েটার করতে যেতাম। তুমি যে এখন চুটিয়ে থিয়েটার করছো, বাবা মাকে শেষ পর্যন্ত পারমিশন দিয়েছিল? না, ঠিক তা নয়। বলা যেতে পারে আমার বিয়ের পর আমার ইচ্ছেতে আমার হাজবেন্ড সাই দিয়েছে। পরকীয়া নিয়ে তোমার কি মতামত? মানুষের যখন প্রচুর সময় থাকে, আমার মনে হয় তখনই পরকীয়া নিয়ে বেশি ভাবে। আমি এতটা ব্যস্ত থাকি যে এখন আমার পরকীয়া নিয়ে ভাবার মতো কিছু সময় নেই। মন খারাপে কার ওপর ভরসা করো? মন খারাপ হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা আমার একমাত্র ভরসা। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। নমস্কার, আমি নন্দিতা মুখার্জি। অভিনয় আমার শয়নে স্বপনে। অবসর সময় গান, কবিতা নিয়ে থাকতে আমি ভালোবাসি, নাটক নিয়েও। আর ছেলে আর বরকে নিয়ে আমার একটা ছোট্ট মিষ্টি সংসার আছে। সুজিস ডায়েরিতে আজকের অতিথি নন্দিতা মুখার্জি। অনেকটা সময় আমরা গল্প করলাম, মনের কথা আদান প্রদান করলাম, কিন্তু পুরোটা তো এইটুকু সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয়। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। অনুষ্ঠান চলো মনের কথা বলি ব্যাকগ্রাউন্ডে রাগ দিয়েছে শম্পা সরকার।